তুমি যদি আমার মতো শুরু থেকে এবং শুধুমাত্র পর্তুগাল ফ্যান হয়ে থাকো, তাহলে আমি একটা জিনিস বলে দিতে পারি ভাই, এই গেমের মধ্যে রোনালদো যে ছিল না, এই জিনিসটা ম্যাটার করে, কিন্তু অত ম্যাটার করে না ওয়েন ইট কামস টু দ্য স্কোর লাইন। অফকোর্স এটা একটা বিশাল ইস্যু যে ভাই আগের ম্যাচে রোনালদো দুইটা গোল খেয়ে হচ্ছে গিয়ে ম্যাচটা হেরে গেছে, সে কুনি মেরে লাল কার্ড খাইছে, এখন রোনালদো ম্যাচ ব্যান, সেই জায়গায় পর্তুগাল ফার্স্ট ম্যাচ আর্মেনিয়ার এগেনস্টে খেলতে নামছে এবং 9 গোল ভরে দিছে। তো এটা তো রোনালদো ছাড়াই পর্তুগাল ভালো ফুটবল খেলে। সি, আমরা এই আলাপ আলোচনায় ঢুকবো না। আমি যেই দুইটা বিষয়ে আলাপ আলোচনা করব সেটা হচ্ছে গিয়ে পর্তুগাল এত ভালো ফুটবল খেললো কেমনে রোনালদো ছাড়া, এবং রোনালদো ছাড়া কি আসলেই পর্তুগাল ভালো ফুটবল খেলতে পারে। আমি দুই জিনিসটা মিলাবো না, কিন্তু এটা সেপারেট ডিসকাশন করব। কিন্তু এর আগে ধর্ম বর্ণ নির্বিশেষে এই জিনিসটা আমি তোমাদের সাথে অ্যালাইন হয়ে নিতে চাই যে ভাই পর্তুগালের এই যে কালো জার্সিটা, এটা 100-100 কিনা তুমি আমাকে তাড়াতাড়ি কমেন্ট সেকশনে জানাও। আর আমিও আমার জন্য একটা নিবও, চিন্তা করতেছি, ভাবতেছি যে তোমাদের জন্য একটা নেওয়া যায় কিনা। তো তোমরা যদি হচ্ছে ইন্টারেস্টেড থাকো তাহলে কমেন্ট সেকশনে জানাইতে পারো, আমি একটা গিভ অ্যাওয়ে করারও চিন্তা ভাবনা করতেছি, ঠিক আছে? এখন যদি আমরা খেলার আলাপে ঢুকে যাই যে ভাই পর্তুগাল ছাড়া রোনালদো কি ভালো ফুটবল খেলে কিনা, একটা মেজর ডিসকাশন সবার কাছেই হচ্ছে গিয়ে এই জিনিসটা অনেক বেশি ইম্পর্টেন্ট। সি, রোনালদোর বয়স 40, ঠিক আছে, 40-এর উপরে। তো সেই হিসাবে রোনালদো ছাড়া যে ট্যাকটিক্যাল চেঞ্জেসগুলো আসবে সেটা অফকোর্স একটু ডিফারেন্ট আসবে। আমরা সেই জিনিসটা নিয়ে কথাবার্তা বলি ফার্স্টে যে ভাই রোনালদো ছাড়া ট্যাকটিক্যাল চেঞ্জেসগুলো কি আসছে। সি, আগের ম্যাচের মধ্যে পার্টিকুলারলি আমরা যেই জিনিসটা করছি সেটা হচ্ছে গিয়ে আমরা দুই উইংয়ে দুইটা ইনসাইড ফরওয়ার্ড খেলাইছি, বার্নার্ডো সিলভা এন্ড জোয়াও ফিলিক্স, যারা কিনা হাফ স্পেসের মধ্যে চলে আসছে, এবং আমরা আমাদের ফুল ব্যাকদেরকে উপরে পুশ করছি যারা কিনা ক্রসেস শাওয়ার করছে। কিন্তু এই গেমের মধ্যে পার্টিকুলারলি কি হয়েছে, এই গেমের মধ্যে আমরা দেখতে পারছি যে আমরা ফার্স্ট অফ অল একটা উইঙ্গার খেলাইছি, জোয়াও ফিলিক্স এই ম্যাচের মধ্যে স্টার্ট করে নাই এবং রোনালদোর বদলে নামছে রামোস। এখন রামোস যখন খেলতে নামছে, ভাই রামোস ইজ ইয়াং, রামোস ইজ ডেসপারেট, এবং রামোস ইজ ফিউরিয়াস ওয়েন ইট কামস টু প্লেইং, ঠিক আছে? ওকে যে আমি প্রেস করাইতে পারবো, যেটা কিনা আমি ইউজুয়ালি রোনালদোকে দিয়ে এই বয়সে এসে করাইতে পারি না। আর প্রেসিং ব্যাপারটা তোমারও বুঝতে হবে যে ভাই প্রেসিং একজনের জিনিস না, প্রেস যদি করতে হয় পুরো টিমকে একসাথে প্রেস করতে হবে, কারণ আলটিমেটলি তুমি যদি একটা সেন্টার ব্যাককে প্রেস করো এবং তোমার টিমমেট যদি আরেকটা সেন্টার ব্যাককে প্রেস না করে, তুমি প্রেস করেও লাভ নাই, কারণ হচ্ছে গিয়ে একটা আউটলেট বের হয়ে যাচ্ছে যাকে কিনা পাস খেলায় হচ্ছে গিয়ে বলটা ডিস্ট্রিবিউট করা পসিবল। তো সেই জায়গায় রোনালদোর সাথে আমরা ওই প্রেসিং জিনিসটা এখন অ্যালাইন করতে পারি না, রোবার্তো মার্টিনেজ পারে না। তো এখন যেই জিনিসটা হয়েছে গনজালো রামোস খেলার কারণে, যে ভাই প্রেসিংটা এই গেমের মধ্যে হয়েছে 100-100। তুমি দেখতে পারবা যে এই গেমের মধ্যে থ্রু আউট দ্য টাইম গনসালো রামোস একটা সেন্টার ব্যাককে প্রেস করছে এবং হি ওয়েন্ট ইনভার্টেড এভরি টাইম। সে সেন্টার ব্যাককে প্রেস করে কিপার পর্যন্ত গেছে, তার মানে কি সে প্রেসের জন্য ফিউরিয়াস। এবং থ্রু আউট দ্য টাইম আমরা এই জিনিসটাও দেখতে পারছি যে আমাদের দুই উইংয়ে যে প্লেয়ার আছে তারা হচ্ছে গিয়ে একজন ফুল ব্যাককে একজন আরেকজন সেন্টার ব্যাককে হচ্ছে গিয়ে প্রেস করতেছে, এর উপর আমার ফুল ব্যাকরা উপরে পুশ করতেছে, এর মাঝখানে ভিতিনিয়া এবং হুয়াও নেভেস। ফার্স্ট অফ অল হ্যাঁ, ক্ল্যাপস ক্ল্যাপস ফর ওয়াও নেভেস। ভাই ভিতিনিয়া ওয়ার্ল্ডে এই মুহূর্তে ওয়ান অফ দ্য বেস্ট মিডফিল্ডার্স, কিন্তু ওয়াও নেভেস ওয়ার্ল্ডে এই মুহূর্তে ওয়ান অফ দ্য মোস্ট আন্ডার রেটেড মিডফিল্ডার, যাকে কিনা আমরা খুব বেশি গণা ধরি না। আমরা যদি যখন মিডফিল্ডারের আলাপ দিতে যাই অফকোর্স চলে আসে বেলিংহামের কথা, পামারের কথা, ভিতিনিয়ার কথা, পেদ্রির কথা। ওয়াও নেভেস ইজ আ প্রপার সেন্টার মিডফিল্ডার, যে কিনা তোমাকে ফিজিক্যালিটি দিবে, যে কিনা তোমাকে পাওয়ার দিবে গেমের মধ্যে, যে কিনা তোমাকে ওই এনার্জিটা দিবে যেটার জন্য তুমি ব্যাকবোন হচ্ছে একটা দাঁড়া করাইতে পারবা, ঠিক আছে? তোমার টিমের যে ব্যাকবোনটা, ক্রিয়েটিভিটি তো আসবে, ক্রিয়েটিভিটির আগে তোমার টিমের একটা ব্যাকবোন লাগবে। ওয়াও নেভেস পর্তুগাল টিমে এবং পিএসজি টিমে ওই জিনিসটা দেয়। তো এই দুইজনকেও আমরা দেখছি হচ্ছে তাদের মিডফিল্ড আউটলেটগুলোকে উপরে উঠে প্রেস করতে এবং পুশ করতে। তো সেই হিসাবে আমরা দেখতে পারছি যে আর্মেনিয়া ওই যে আউটলেটের দিয়ে বল বের করার যে টেন্ডেন্সিটা, এটা আগে থেকেই কমে গেছে, কারণ পর্তুগাল প্রপার প্রেস করতে পারতেছে। এখন রোনালদো থাকলে এই জায়গায় প্রপার প্রেস করতে পারতো না ফর অবভিয়াস রিজনস, বিকজ রোনালদো ইজ নট সামওয়ান যে কিনা তার পিকে আছে, যে কিনা তার প্রাইমে আছে, যে কিনা এখন 100-100 প্রেস করতে পারে। তো রোনালদো যদি প্রেস না করে আলটিমেটলি সবাই প্রেস করেও লাভ নাই, কারণ একটা না একটা আউটলেট থেকেই যাবে যাকে দিয়ে বল বের করা পসিবল। এখন এই জায়গায় যে জিনিসটা হচ্ছে পর্তুগাল করছে যে রামোসকে নামায় তারা প্রপার প্রেস করছে, পুরো টিমকে প্রপার প্রেস করাইছে, এবং ওইটার জন্য আমরা এই জিনিসটাও দেখতে পারছি যে হুয়াও নেভেস যে ফার্স্ট গোলটা দিছে এটা প্রেস থেকেই বের হইছে। তারপর গনজালো রামোস যে প্রেস করে বলের পিছনে যে গেছে, এটা তার ফার্স্ট গোলটা হচ্ছে কি এভাবেই বের হইছে। তারপর যদি আমি বলতে চাই যে ইনভলভমেন্টের কথা এই গেমের মধ্যে, দেখো রোনালদো ইজ সামওয়ান হু ইজ মোর অফ আ পোচার কারেন্টলি অ্যাট দিস মোমেন্ট। এই কারণেই গত ম্যাচের মধ্যে আমরা যখন ফুলব্যাককে উপরে পুশ করছি উই শাওয়ার্ড ক্রসেস, কিন্তু এই গেমের মধ্যে ক্রস হইছে, ক্রস থেকেও গোল বের হইছে। আমি যদি বলতে চাই সাপোজ রেনাতো ভেগা যে গোলটা দিছে,
দ্যাট ওয়াজ আ ক্রস। এই গেমের মধ্যে টোটাল 11টা কি 12টা ক্রস হয়েছে, যার মধ্যে 5-6টা সাকসেসফুল ছিল। এর মধ্যে রেনাতো ভেগার একটা গোল বের হয়েছে, এর উপর ব্রুনো ফার্নান্দেজের একটা ক্রস ছিল যেটা কিনা হচ্ছে গিয়ে রিবাউন্ডে আসার পরে ওয়াও নেভেস গোল স্কোর করছে। তো এই জিনিসটা আমি বলে দিতে পারি যে ভাই এই গেমের মধ্যে আমরা ক্রস থেকেও গোল পাইছি, ক্রস থেকেও 2টা গোল বের করতে পারছি। আর আমি যদি 2টা পেনাল্টি গোলের আলাপও বাদ দিই, আমার আরো 5টা গোল হয়েছে। তাহলে ওই 5টা গোল হয়েছে কেমনে, যেটার জন্য আমার পর্তুগাল টিমের ট্যাকটিক্যাল চেঞ্জেস আসছে। সি, এই গেমের মধ্যে আমরা যে জিনিসটা দেখতে পারছি এবং আগের গেমের মধ্যে যে জিনিসটা আমরা মিস আউট করে গেছি, সেটা হচ্ছে গিয়ে আমাদের সেন্ট্রাল প্রোগ্রেশন। এই গেমের মধ্যে ইনাফ সেন্ট্রাল প্রোগ্রেশন হয়েছে যেখানে আমি আমার মিডফিল্ডারদেরকে সেন্ট্রালি অকুপাইড করতে পারতেছি। আমার যে ইনভার্টেড ফরওয়ার্ড সে ইনভার্টেড আসতেছে, আমার ফুল ব্যাক উপরে উঠতেছে, আমার রাফায়েলিয়াও হচ্ছে গিয়ে টেক অন করতেছে, এবং এই সাইড থেকে আমি প্রপার একটা নিউমেরিক্যাল সুপিরিয়রিটি পাইতেছি অপোনেন্টের হাফে। তো সেন্ট্রাল প্রোগ্রেশনটা আমার জন্য ইজি হয়ে গেছে। আর সেই জায়গায় আমার গনজালো রামোস যে কিনা স্ট্রাইকার খেলতেছে, সে যদি ফল ব্যাক করে হচ্ছে গিয়ে 1-to-1 করতে পারে, কানেক্ট করতে পারে গেমটা, এটা আরো ভালো। কারণ আমি ওই জায়গায় আরো বেশি হচ্ছে গিয়ে ফ্রিডম পাচ্ছি থার্ড ম্যান রানগুলো বের করার জন্য, যেই জন্য আমরা দেখতে পারছি ব্রুনো ফার্নান্দেজের যে গোলটা বের হইছে, যেটা কিনা সে পেনাল্টি ছাড়া স্কোর করছে। ঠিক আছে, ইম্পর্টেন্ট, পেনাল্টি ছাড়া সে যেই গোলটা স্কোর করছে ইসে রাইট সাইডে বটম কর্নার মারছে, সেইটা বেরোইছে কনসালো রামোস যখন নিচে আসছে, সে যখন বলটা বানাইছে, ব্রুনো সেখানে হাফ স্পেস দিয়ে ঢুকে বটম কর্নার মারছে। তো এই জায়গায় এই যে নিউমেরিক্যাল অ্যাডভান্টেজ সেন্ট্রালি, সেই জিনিসটা আমরা বুঝতে পারছি। এবং সেন্ট্রালি প্রোগ্রেশন আমাদের শুধুমাত্র এই জায়গায়ও না, আমরা প্রেস করছি সেন্ট্রাল প্রোগ্রেশন করছি দেখেই হুয়াও নেভেজের যে ফার্স্ট গোল সেটা বেরোইছে, আমরা প্রেস করছি সেন্ট্রাল প্রোগ্রেশন করছি দেখেই আমরা দেখতে পারছি যে কোয়ানসেকাওয়ের যে গোলটা সেটা বের হয়েছে। তো ওভারঅল চিন্তা করতে গেলে পর্তুগাল এই গেমের মধ্যে যে অ্যাপ্রোচটা নিয়ে নামছে সেটা ছিল প্রপার অ্যাগ্রেসিভ। তার কোচ প্রেস কনফারেন্সে যেই জিনিসটা বলছে যে ভাই আমি এখানে প্রপার অ্যাগ্রেশন দেখাবো এবং এই গেমটা আমরা রোনালদোর জন্য জিততে চাই, এবং সে ওই মেন্টালিটি নিয়েই নামছে যে এই গেমটা শুধু আমরা জিতবো না, এই গেমটা আমরা একদম পুরা তারায় তারায় রটিয়ে দিব। ঠিক আছে, একদম পুরা তারায় তারায় রটিয়ে দিব, আর সেই জিনিসটাই করছে। এখন আলাপ আলোচনা এই জায়গায় চলে আসে যে ভাই তাহলে রোনালদো ছাড়া কি পর্তুগাল ভালো খেলতেছে কি খেলতেছে না? সি, রোনালদোকে এই জায়গায় ডিমিন করার কিছু নাই। তোমরা অনেকে আমাকে গালি দিচ্ছ কারণ আমি রোনালদোকে নিয়ে একটু মজা করছি। ফার্স্ট অফ অল ভাই, ফ্রেজাইল হওয়া যাবে না। তুমি যদি একটা মানুষ হয়ে থাকো, তুমি ফ্রেজাইল কিভাবে হও? জীবনে অনেক পেইন আছে। এই জায়গায় আমি যদি কোনো একটা স্ট্যাটাস দিই, সেই জায়গায় মানে ইফ ইউ ফিল গুড, তুমি আমাকে গালি দিয়ে, তাহলে তুমি গালি দাও, আমার কিছু যায় আসে না। কিন্তু তুমি যদি কোনো কারণ ছাড়া এবং তোমার যদি ভালো না লাগে আমাকে গালি দিয়ে, তাহলে ভাইয়া তুমি কেন গালি দিচ্ছ? কিন্তু আলাপ ওইটা না। আলাপ এই জায়গায় চলে আসে যে রোনালদো ছাড়া কি তাহলে পর্তুগাল ভালো ফুটবল খেলতেছে কিনা। সি, রোনালদো ছাড়া পর্তুগালের যে অ্যাপ্রোচ সেটা ডিফারেন্ট, রোনালদো সহ পর্তুগালের যে অ্যাপ্রোচ সেটা ডিফারেন্ট, এবং এটা রবার্তো মার্টিনেজ তাদের কোচ শুরু থেকেই ক্লিয়ার করে আসতেছে এবং থ্রু আউট দ্য টাইম ক্লিয়ার করে গেছে যে ভাই পর্তুগাল রোনালদো সহ একভাবে খেলে, রোনালদো ছাড়া একভাবে খেলে, এবং রোনালদো ছাড়া একভাবে খেলার যে এক্সাম্পল সেটা আমরা আজকে দেখে ফেলছি, এবং রোনালদো সহ খেলার যে এক্সাম্পলগুলো সেটা আমরা থ্রু আউট দ্য টাইম দেখে আসছি। এখন এই জায়গায় ইম্পর্টেন্ট পয়েন্ট এইটা যে ভাই রোনালদো ইজ নট সামওয়ান যে কিনা এই প্রসেসটাতে ফিট হয়, কিন্তু রোনালদো যখন গেমের মধ্যে নামে দেয়ার ইজ আনাদার প্রসেস যেটা কিনা ওকে অ্যারাউন্ড করে ফিট করা হয়। সেইটা কি হইতে পারে সেটা আমরা গত ম্যাচের মধ্যে দেখছি, যেটা কিনা ডিডেন্ট টার্ন আউট ওয়েল। সোজা কথা, ডিডেন্ট টার্ন আউট ওয়েল। আয়ারল্যান্ড সিটব্যাক করছে, তারা হচ্ছে বাস পার্কের মতো করছে। তো সেই জায়গায় রোনালদো যখন খেলতে নামছে, রোনালদো যখন গেমের মধ্যে ইনভলভমেন্ট রাখতে পারতেছে না, হি বিকেম ফ্রাস্ট্রেটেড, এবং এটা কোনো জাস্টিফিকেশনও না। কিন্তু এখানে তার ইনভলভমেন্টটা তার সেট আপেও সে রাখতে পারে নাই। ঠিক আছে, তো তাকে যখন ক্রসেস শাওয়ার করা হয়েছে, আগের ম্যাচে ক্রস বেশি হয়েছে, জাস্ট মি, আগের ম্যাচে ক্রস বেশি হয়েছে, এই গেমের মধ্যে 11টা-12টা হয়েছে, যার মধ্যে সাকসেসফুলি ছিল 5টা। আগের ম্যাচের মধ্যে যেটা হয়েছে সেটাও তাকে রিচ করে নাই। কিন্তু এই গেমের মধ্যে আমরা ক্রসিং অ্যাপ্রোচ থেকেই বের হয়ে আসছি, আমরা আরো সেন্ট্রাল প্রোগ্রেশনের দিকে গেছি, বিকজ উই হ্যাভ মোর কেপেবল মিডফিল্ডার্স। ব্রুনো খেলতেছে এই ম্যাচের মধ্যে, ভিটিনিয়া খেলতেছে, ওয়াও নেভেস খেলতেছে। তো সেইখানে আমাদের ট্যাকটিক্সটা তাদের উপর বেস করে হয়েছে রেদার দেন রোনালদো, যে কিনা গেমের মধ্যে অফ দ্য বল ইনভলভমেন্ট না রাখতে পারলো। হি ইজ আ পোচার, হি ইজ মোর ইনভলভড ওয়েন দ্য বল কামস ইন দ্য এয়ার, হি ইজ মোর ইনভলভ যখন হচ্ছে গিয়ে কোনো একটা জিনিস ফিনিশ করতে হবে। তো সেই জিনিসটা থেকে, এই ট্যাপ ইন স্ট্র্যাটেজি থেকে যখন বের হয়ে আমরা গেমটা খেলছি, তখন আমরা এই জিনিসটা দেখতে পারছি যে গেমের মধ্যে ইনভলভমেন্ট এবং গেমের থেকে আউটপুট দুইটাই বের হয়। বাট দেন এগেন রোনালদো ছাড়া এবং রোনালদো সহ গেমের ইনভলভমেন্টটাই ডিফারেন্ট। রোনালদো সহ যে জিনিসটা হয় যে আমরা ক্রসিং এর দিকে বেশি যাই, আমরা এরিয়াল বলসগুলো বেশি খেলি, এবং সেখান থেকে তুমি যদি আমাকে বলো যে ভাই তাহলে তো রোনালদো ছাড়াই পর্তুগাল ভালো খেলে, সি, এখানে একটা কনভারসেশন আসে যে ভাই রোনালদো এই পর্তুগাল টিমের মধ্যে যে জিনিসটা নিয়ে আসে, সামনে 10-15 বছরেও কোনো প্লেয়ার সেই জিনিসটা নিয়ে আসতে পারবে না। ঠিক আছে, রোনালদো হ্যাজ বিন স্কোরিং গোলস থ্রু আউট দ্যাট টাইম। সে টিমের জন্য এখনো টপ স্কোরার, এই কোয়ালিফাইং স্টেজে সে টিমের জন্য অল টাইম টপ স্কোরার। আই ডোন্ট ইভেন হ্যাভ টু সেই দ্যাট। সে
ন্যাশনাল জার্সিতে টপ স্কোরার, তো সেই হিসাবে চিন্তা করতে গেলে রোনালদো তার ওই ক্রেডিবিলিটিটা রেখে গেছে। এবং রোনালদোকে সহ যখন গেম ডিজাইন করতে হয়, গেমের স্ট্রাকচার চিন্তা করতে হয়, রবার্তো মার্টিনেজ ওইটাই করে যেটা কিনা রোনালদোর জন্য ফিজিবল। এবং আমি এই জিনিসটা অকপটে হচ্ছে গিয়ে বিশ্বাস করি যে রোনালদো ইজ নট আ 90 মিনিটস প্লেয়ার কারেন্টলি অ্যাট দিস মোমেন্ট। সে যদি একটা বা দুইটা গোল বের করতে পারে 50-60 মিনিটে এতগুলা ক্রস থেকে, 20টা ক্রস থেকে, দ্যাট ইজ বেটার। বাট দেন এগেন আফটার দ্যাট আমরা যখন এই ধরনের অ্যাগ্রেসিভ গেম খেলবো, দ্যাট ইজ মোর বেনিফিশিয়াল ফর পর্তুগাল। ঠিক আছে, এখন এই জায়গায় না রোনালদোর ক্রেডিবিলিটি কমতেছে, এটা রোনালদোর ডিক্লাইনিং ইয়ার, এই জিনিসটাও হচ্ছে গিয়ে যে কেউ বুঝবে, এটা যে কেউ বুঝবে। এর মাঝখানে আলাপ এইটাই যে ভাই তুমি যদি এই জিনিসটা চিন্তা করতে চাও যে ভাই রোনালদোকে গালি দিয়ে, আমাকে গালি দিয়ে কোনো কারণ ছাড়া, ইফ ইউ ফিল স্যাটিসফাইড ডু দ্যাট, বাট দেন এগেন দ্যাট রিয়েলি ডাজন্ট মেক এনি সেন্স টু মি। এখন এই আলাপটাও যদি আমরা সাইডে রাখি, রোনালদোর সিস্টেমটা আলাদা পর্তুগাল সহ, এবং রোনালদো ছাড়া পর্তুগালের সিস্টেমটা আলাদা, এবং এই দুইটা সিস্টেমেই রবার্তো মার্টিনেজ এখন পর্যন্ত রেজাল্ট বের করে নিয়ে আসছে। জাস্ট আমরা যদি দুই একটা ম্যাচের কথা চিন্তা করতে চাই, ওগুলাতে রেজাল্ট বের হয় নাই, বাট দেন এগেন সেটা ছাড়া এবং সেটা সহ দুইভাবেই পর্তুগাল এখন পর্যন্ত রেজাল্ট বের করছে। এই জন্যই রোনালদো এখনো নকআউট স্টেজের হচ্ছে গিয়ে টপ স্কোরার, এবং এই জন্যই পর্তুগাল এই গেমের মধ্যে 9টা গোল দিতে পারছে। এখন দেখা যাক যে রোনালদো সহ যখন পর্তুগাল অ্যাগ্রেসিভ মোডে যাবে ওয়ার্ল্ড কাপে, সেইটা কি হইতে যাইতেছে, সেটা একটা ইম্পর্টেন্ট বিষয়। কারণ পর্তুগালের হচ্ছে গিয়ে রোনালদো সহ লাস্ট ওয়ার্ল্ড কাপ। আমি চাই যে ভাই অন্য যে কোনো টিম গোল্লায় যাক, পর্তুগাল এই ওয়ার্ল্ড কাপটা জিতুক। এটা আমার পার্সোনাল হচ্ছে গিয়ে প্রিফারেন্স, এটা আমার পার্সোনাল এই যে মন, এই মনের হচ্ছে গিয়ে একটা সুপ্ত গোপন বাসনা, গোপন না ওপেন বাসনা, যেটা কিনা আমি হচ্ছে গিয়ে লুকায় রাখতেছিলাম এতদিন। আমি পর্তুগালকে সাপোর্ট করি 2010 সাল থেকে। ওই ম্যাচটা দেখার পরে, যেই ম্যাচের মধ্যে ব্রাজিলের সাথে পর্তুগাল 0-0 গোলে ড্র করছে, এবং রোনালদো একটা ফিনোমিনাল গেম অ্যাট দ্যাট টাইম। সে পর্তুগালের হয়ে ব্রাজিলকে কাঁপায় দিছে। এরপর থেকে আমি পর্তুগাল ফলো করি। আমি 2014 সালে জার্মানি যখন 4টা গোল দিছে পর্তুগালকে, যেখানে হচ্ছে গিয়ে মুলার হ্যাট্রিক স্কোর করছিল, সেইটা দেখে হচ্ছে গিয়ে অনেক মন খারাপ করছি। তো আমি ওই টাইম থেকে দেখে আসতেছি। তো সেই হিসাবে আমার কাছে মনে হয় যে দিস ইজ আ ভেরি ইম্পর্টেন্ট টাইমলাইন ফর পর্তুগাল অ্যান্ড রোনালদো, যে রোনালদো এত কিছু দিছে, রোনালদোকেও পর্তুগাল দিবে অনেক কিছু, এবং রোনালদোরও হচ্ছে গিয়ে লাস্ট চান্স ওয়ার্ল্ড কাপটা জিতার। এখন এটা রোনালদোকে টিমের মধ্যে 11-এর মধ্যে রেখে হয়, 11-এর বাইরে রেখে হয়, আমি প্রিটি শিওর যদি 11-এর বাইরে রেখে রোনালদো এগ্রিড থাকে, টিম এগ্রিড থাকে, প্লেয়াররা প্রপার পারফর্ম করে, নো ওয়ান হ্যাজ এনি ইস্যুস ওয়েন ইট কামস টু দ্য টিম ম্যানেজমেন্ট, দ্য ফ্যান্স অ্যান্ড অল। কিন্তু কেউ যদি হচ্ছে ডিলিউশনাল কথাবার্তা বলে ভাইয়া, তাহলে সেই জিনিসটা তোমার উপরে। এখন দেখা যাক যে ওয়ার্ল্ড কাপে পর্তুগাল কি করে, পর্তুগাল সামনের গেমগুলোতে কি করে, এবং রোনালদো তার কামটা ঠিক রেখে গেমের মধ্যে পারফর্ম করতে পারে কিনা। আমি তো অবশ্যই এই জিনিসটা চাবো যে ভাই, একটা যদি ইম্পসিবলও চিন্তা ভাবনা করি, আমি চাই রোনালদো টপ স্কোরার হোক ওয়ার্ল্ড কাপের। আমি চাই রোনালদো এই ওয়ার্ল্ড কাপটা জিতুক, এবং হোয়াট নট, এনিথিং অ্যান্ড এভরিথিং, আই ওয়ান্ট এনিথিং অ্যান্ড এভরিথিং ফর রোনালদো এই ওয়ার্ল্ড কাপে। কিন্তু হবে কি হবে না দেখা যাবে সবকিছুই। আর তোমরাও আমাকে জানাও যে এই গেমটা তোমাদের কেমন লাগছে, অ্যান্ড অলসো অ্যাবাউট দ্য গিভ অ্যাওয়ে, অফকোর্স সেই জিনিসটাও মেনশন করবা যে ভাই চাও কি চাও না। যদি না চাও তাহলে আমি দিব না, আমার টাকা বেঁচে গেছে, আমি আরেকটা জার্সি কিনবো। কিন্তু যদি চাও তাহলে অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাও। অ্যান্ড আনটিল দ্য নেক্সট টাইম গাইস, টাটা।